আসসালামু আলাইকুম, কীরকম আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে অনেক অনেক ক্রেভিংস হচ্ছিল মোমো খাওয়ার জন্য, কিন্তু বাজারে মোমো মানে আনতে যাব, ফিরে নিয়ে আসবো, আর মোমোর যে এক্সপেন্সিভ, তো ভাবলাম কেন না বাড়িতে বানানো যাক। আর আমি কদিন থেকে ভিডিও দেখতেছিলাম মোমো বানানোর, তো ভাবলাম বাড়িতে একবার ট্রাই করি। আর আপনাদের বলা হয়নি, আমি যেহেতু বাপের বাড়ি এসে পড়ছি, তো বাপের বাড়িতে কিছু একটা ট্রাই করার কী যায় আসে। এমনি তুমি শ্বশুরবাড়িতে বানাতে পায়, কোনো অসুবিধা হয় না, বানিয়ে বানিয়ে খায়, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো এখানে একটা মাকে বলছিলাম যে একটু গোশ নিয়ে আসতে জন্যে, তো মার পর গোশ নিয়ে আসছে, সেটা আমি ভালো মতন ধুয়ে নিচ্ছি। এই গোশটার মধ্যে কোনো রকমের হাড্ডি নেই, এটার মধ্যে শুধুমাত্র মাংসই আছে, মানে একদম পিওর মাংস, এটার মধ্যে কোনো প্রকারের হাড্ডি নেই। তো এটা আমি ভালো মতন এখন ধুয়ে নিতেছি। ধুয়ে নেওয়ার পরে এখন আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিব। আর মোমোর মধ্যে পেঁয়াজটা বহুত দরকারি, তো আমি এই জন্য পেঁয়াজটা বেশি বেশি করে নিয়ে যাব। আর আমি আজকে অনেক অনেক দিন পর বাড়িতে আসলাম। আজকে আসিনি, অ্যাকচুয়ালি কালকে আসছি বাড়ির মধ্যে। আমি পাক্কা 3 বছর পরে সেদিন আমি বাড়িতে আসলাম। আসার পরে মানে এতটা শান্তি ফিল হইতেছে, বলতে পারবো না যে এতটা শান্তি ফিল লাগতেছে আর কি। তো এখানে আমি পেঁয়াজগুলো চপ করে নিয়েছি, মাংসগুলো তো ধুয়ে হয়ে গেছে, এগুলোকে কুচি 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 করে কেটে নিব। তার সঙ্গে কিছুটা রসুন আর কিছুটা আদাও আমি দিব। মোমোর মধ্যে কেউ আদাটা দেয় না, কিন্তু আমার মোমোর মধ্যে আদা দিলে মানে আদার ফ্লেভারটা এত মজা লাগে। আর দেখুন পুরো ঘেমে গেছি। এখানটাতে আমি ময়দা মানে গুলিয়ে নিতেছি। আজকে মোমোটা একটু ডিফারেন্ট করে বানাবো। আমি মোবাইলের মধ্যে দেখছি 2 ধরনের, মানে একটা হলো রুটি, যেভাবে রুটি বেলে সেরকম করে বেলে নিয়ে, পাতলা করে রুটি বেলে নিয়ে ওইটার মধ্যে মানে ডোটা দিয়ে তারপরে বানাই। কিন্তু আরেকটা আমি দেখছি যে এরকমভাবে পাতলা গুলিয়ে নিয়ে ওটার মধ্যে অল্পটুক আটা এভাবে মেখে দিয়ে নিয়ে তারপরে হলো এটাকে ভাপিয়ে নেয়, যেরকমভাবে লাফিংয়ের শিট তৈরি করে ওইভাবে তৈরি করে নেয়। তৈরি করার পরে তারপরে ওইটার মধ্যে মানে মাংস হোক, ভেজিটেবল হোক, যেটা আপনি দিতে চান সেগুলোকে দিয়ে তারপর ভাপিয়ে নেয়। সো আমি আজকে সেটাই করব, কেন কি এই বেলাবেলি ঝামেলা আর ভালো লাগে না। তো এইভাবে দেখতে পাচ্ছেন চুলের মধ্যে আমি পানিটা দিয়ে দিয়েছি, ওটার উপরে আমি এগুলো এইভাবে গোল করে দিয়ে নিয়ে ওটার মধ্যে ভাপিয়ে নিলাম, উপরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, মানে ভাপিয়ে নিছি। এখন কি সুন্দর হয়ে গেছে। আর এটাকে আপনি আস্তে করে টান দিলে এটা উঠে আসবে, কোনো অসুবিধে নেই। আর দেখুন কতগুলো বানিয়েছি আমি, আর কতগুলো আমি বড় বড় করে বানিয়েছিলাম, যেগুলোকে আমি 4টা করে পিস করে নিছি। অতক্ষণ মানে অনেক টাইম লাগতেছিল, তো সেই জন্য আমি বড় বড় করে সেগুলোকে 4টা করে পিস করে নিছি। আর এখানে অনেকগুলো হয়ে গেছে। এগুলো আপনি শুকিয়ে পাঁপড় হিসেবেও খেতে পাবেন, কোনো অসুবিধে নাই। আর এমনি আপনি এটাকে মোমোর শিট হিসেবেও খাইতে পারবেন, বা আপনি যদি চান যে এটাকে আমি স্টোর করে রাখবো, তো শুকিয়ে নিলেন, যখন আপনার মোমো খাইতে ইচ্ছে যাবে বা কিছু খাইতে ইচ্ছে যাবে তখন আপনি এরকম পানিতে ভিজিয়ে তারপরে খাইতে পারবেন। আর এখানে দেখেন গরমে আমি ঘেমে একদম শেষ, পুরো পাসিনা হয়ে গেছে এরকম বলতেছিলাম। আর আমার মামার বেটি আসছে, ও ক্যামেরাম্যান হয়ে আসছিলো, আমার ক্যামেরা হতেছিল। ও তো পুরো খুশি যে মোমো খাবো। এখানে আমি কিছুটা গোলমরিচ দিছি, মাংস, পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ দিছি, আদা রসুনের পেস্ট, আর একটা বাটার দিয়ে দিছি, আর একটু তেল দিয়ে দিছি। আপনারা চাইলে পুরোটাই বাটার দিয়ে করতে পান, কিন্তু আমার মনে হচ্ছে যে কিছুটা বাটার আর কিছুটা তেল দিলে ভালো লাগবে। এখানটাতে কেউ তেল দেয় না, কিন্তু দিলে ভিতরে ছোটা মানে বানানো হয়ে যায় তখন অনেকটা জুসি হয় মোমোটা। তো আমি এই জন্যে পছন্দ করি অনেক তেল দেওয়া। আর আমি কিন্তু সেরকম মানে বানাতে পাই না এগুলো, বাস আমি বানাচ্ছি। তো বাড়ির মধ্যে কী করছি না করছি ওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সেভাবে আমি মোমো বানাতেও পাই না, দেখতেই পারতেছেন আমার মোমোর শেপগুলো আমি বাস এরকম করে দিয়ে দিচ্ছিলাম, মানে যেমন তেমন করে গোল করে নিতেছিলাম। প্রফেশনালভাবে তো পাই না, দোকানে যেভাবে বানায় সেভাবে তো আমি পাই না, এরকম করেই নিতেছিলাম। তো আমার এইখানটাতে মোমো একদম রেডি হয়ে গেছে। আমি ভাপানোর জন্য, স্টিম করার জন্য একটা কারার মধ্যে দিয়ে দিছি। আমার এদিকে ফুটো স্টিমারগুলো নাইকা, তো সেই জন্য আমি কিছু মতো একটা জোগাড় করে নিছি। আর যে দেখুন আমি সবগুলো মোমো এটার মধ্যে দিয়ে দিছি কি সুন্দরভাবে, তারপরে আমি ঢেকে দিছি। যেহেতু আমার স্টিমার নাই, তো হয়তো একটু টাইম লাগবে, তো দেখা যাক কতখানিটা টাইম লাগে আর কি। তো ফাইনালি আমার হয়ে গেছে, মোটামুটি 20 মিনিটের মতন টাইম আমার লাগছে, 20 থেকে 25 মিনিট, যেহেতু আমার স্টিমার ছিল না, তো সেই জন্য টাইম লাগছে। আর এটাকে এখন একটা প্লেটে নামিয়ে নিব, আর খায়া দেখবো কতটা মজা হয়েছে। আমার মনে হয় মজাই হবে, আমার হাতে জিনিস মানে অতটা খারাপ হয় না খাইতে। আই থিঙ্ক মজা হয়েছে, তো ঘরে যেয়ে দেখা যাক। সবাইকে খাইলাম।
অনেকটা মজা হয়েছে গো, একদম বিশ্বাস করুন, একদম দোকানের মতো হয়েছে। আর এতটা টেস্ট হয়েছিল মানে মানে আপনার আদার ফ্লেভারটা এত সুন্দর আসতেছিল, এই তো পুরো খায়া নিয়ে পাগলা হয়ে গেছে, এই তো পুরো খুলগুলা যে বুবুর কাছে আইসা নিয়ে মানে একদম। আর আমি এরকমই, আমার সন্ধ্যাবেলা কিছু ক্রেভিংস হলে আমি নিজে বানিয়ে বুনিয়ে খায় নিই। আর সত্যি এটা অনেকটা মজা হয়েছে, মা খাইছে, ভাবি খাইছে, সবাই খায় বলছি যে অনেকটা মজা হয়েছে। আর আমরা দেখুন পুরো 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 প্লেটটাই ফিনিশ করে দিতেছি প্রায়, আমিও খাই নিচ্ছি, সবাই খায়, সবাই রিভিউ গুড দিছে। তো আপনারা যদি খাইতে চান বাড়ির মধ্যে বানায় এইভাবে সিম্পল করে বানাতে খাইতে পারেন। তো দেখা হচ্ছে একটা ভিডিও, আল্লাহ হাফিজ।